বয়সের সাথে সাথে চোখে ছানি পড়ে, এবং ছানি পড়লেও বিশেষ কিছু অসুবিধা হয় না, আমরা দেখতে পাই। কিন্তু যখন প্রাকৃতিক লেন্সটিতে পুরোপুরি বাধাপ্রাপ্ত হয় এবং পুরোপুরি ছানি পড়ে যায়, তখন কিন্তু আর আমাদের দেখাটারও খুব কম দেখতে পাই আমরা। কাজেই যদি ছানি পড়ার প্রথম দিকে আপনারা চিকিৎসা করেন, ড্রপস দেন এবং ডাক্তার দেখান, তাহলে কোনো অসুবিধা নেই, তাতে চলতে পারে। কিন্তু যদি আপনারা ছানির লক্ষণটিকে না যদি না ইয়ে করেন, না যদি এটাকে যদি রোগ মনে করেন, তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাওয়ারও চান্স আছে। এছাড়া অপটিক নার্ভ যদি নষ্ট হয়ে যায়, তাহলে গ্লোকোমা হতে পারে। গ্লোকোমার প্রথম দিকেও কিন্তু চিকিৎসা রয়েছে খুব ভালো, সেই চিকিৎসা করলে আপনারা সেরে যাবেন। কিন্তু আমি বলছি যে যাতে ছানি পড়ার সময় থেকেই কিংবা গ্লুকোমার পরিস্থিতি আসার সময় থেকেই আপনারা যদি কিছু ব্যায়াম করতে থাকেন এবং ওষুধ খান, তাহলেও কিন্তু রোগটাকে অনেকদিন আটকে রাখা যেতে পারে। যা হোক, আমার প্রথম যেটা ব্যায়াম সেটা হচ্ছে হাতটাকে খুব ভালো করে ঘষুন। হাতটাকে ঘষতে ঘষতে দেখবেন যে খুব গরম হয়ে গেছে, তখন এইভাবে চোখটাকে ঢেকে রাখুন। যখন গরমটা একদম কমে যাবে, তখন দেখবেন চোখটা বেশ গরম হয়েছে। তখন হাতের গরমটা কমে গেলে হাতটাকে নিয়ে আসুন। এইবার ধীরে ধীরে তাকান। আচ্ছা, অনেকেরই চোখ দিয়ে জল পড়ে, কিন্তু দেখবেন আপনারা যদি ঠিক এই চোখের এই নার্ভটিকে যদি এরকম করে প্রেসার করেন, তাহলে দেখবেন যে উপকার পাচ্ছেন। এইভাবে প্রেস করতে হবে চোখটিকে। আচ্ছা, এইবার কথা হচ্ছে, একটি বিন্দুর দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, তাহলে তাকিয়ে থাকতে দেখবেন আপনার চোখে জল এসছে। যেমন বিন্দুটা এভাবেও তৈরি করা যেতে পারে। অর্থাৎ এই যে হাতের টিপসটা দেখছেন, টিপসের মাথার দিকে আপনি এক দৃষ্টে তাকিয়ে থাকুন। দেখবেন তাকিয়ে থাকতে 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 একটা সময় চোখে জল আসবে। ঠিক এইভাবেও আপনি তাকাতে পারেন বাঁ দিকে, বা আঙুলের মাথার দিকে। কিংবা দেয়ালে একটা বিন্দু তৈরি করে তার দিকে যদি তাকিয়ে থাকেন, দেখবেন চোখে জল আসবে। জল আসার পরে আপনি কি করবেন? আবার হাত খুব ভালো করে ঘষবেন, গরম হয়ে যাবে হাত। সেই গরম হাত আবার চোখটিকে দুটিকে বন্ধ করে দেবেন। দেখবেন চোখে কিন্তু বেশ গরম লাগছে। এই সময়টা কিন্তু আপনাকে হাতটা রেখেই দিতে হবে। যখন হাতটা ঠান্ডা হয়ে যাবে, তখন আস্তে আস্তে হাতটাকে বের করে নিয়ে আসুন। এইবার আপনি চোখের মণি ওপরের দিকে তুলবেন, কিছুক্ষণ তাকিয়ে থাকবেন, তারপর আবার নিচের দিকে নামাবেন। এবার ডান দিকে করবেন, এইবার বাম দিকে করবেন। এবার চোখকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবেন। আমি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি।
এবার অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবেন। তাহলে আমি মোটামুটি বিন্দুর দিকে তাকানোর কথা বলেছি, আর প্রথমে হাত গরম করে রেখে দেওয়া এবং এর কথা বলেছি। তো এছাড়া চোখের ক্ষেত্রে আপনার চোখের মধ্যে সকালে উঠেই জল দিয়ে পরিষ্কার করা, জল দিয়ে পরিষ্কার করে নেবেন চোখের, তাতেও দেখবেন রোজ যদি আপনি পরিষ্কার করেন কিছুটা দৃষ্টিশক্তির ইয়ে পাবেন। তবে চোখের রোগে আমি বলবো কখনোই চোখে দেখতে অসুবিধা হলে বেশি দিন দেরি করবেন না, ডাক্তার দেখাবেন এবং জেনে নেবেন যে চোখে কতটা ছানি পড়েছে, কিংবা এটি আমাদের যে নার্ভ, সেই নার্ভের কোনো ক্ষতি হয়েছে কি না। সেখানে আজকাল চিকিৎসা যথেষ্ট উন্নত হয়েছে, চোখের চিকিৎসা নেওয়াই ভালো হবে। নমস্কার।